আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অনেকেই আছি ওযু করতে পারি না। কেন ওযু করতে পারি না? শিখিনি, যার কারণে আমরা ওযু করতে পারি না। দর্শক, আজকে আমি কিভাবে আপনারা ওযু করবেন, ওযু করার প্র্যাকটিক্যাল নিয়মটি দেখিয়ে দেব। দর্শক, ওযু করার পূর্বে আমাদের জানতে হবে ওযুর ফরজ কতটি এবং কি কি। তো সবকিছুই আমরা ওযুতে বলে দেব ইনশাআল্লাহ। তো দর্শক, ভিডিওটি লম্বা না করে আমরা এখন সরাসরি ওযু করার প্র্যাকটিক্যাল নিয়ম দেখাই দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। সর্বপ্রথম আমাদের কি করতে হবে? আমাদের মেসওয়াক করতে হবে। আমার হাতে আপাতত মেসওয়াক নাই, যা বলে দিতে পারতেছি না। তো মেসওয়াক করবে। মেসওয়াকটি হচ্ছে এত ফজিলতপূর্ণ একটি আমল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মেসওয়াকের মাধ্যমে একটি যুদ্ধের মধ্যে জয়লাভ করেছে। সুবহানাল্লাহ। তো আপনারা মেসওয়াক করবেন। মেসওয়াক করার নিয়ম কি? মেসওয়াক করার নিয়ম হচ্ছে প্রথমে মেসওয়াক ধরে প্রথম ডান দিকে, তারপরে বাম দিকে, তারপরে আবার ডান দিকে, তারপরে আবার বাম দিকে, এরকম ভাবে তিনবার আপনি এভাবে খাড়া ভাবে আপনি মেসওয়াকটি করবেন। মেসওয়াক করার পরে মেসওয়াকের যে মাথাটি, এই মাথাটি এভাবে ধুয়ে তারপর আপনি এটাকে দাঁড়া করিয়ে রাখবেন, শুয়ে রাখবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি পাগল হতে না চায় তাহলে সে যাতে তার মেসওয়াকটি দাঁড়া করিয়ে রাখে, শুয়ে যাতে না রাখে। আর মনে রাখতে হবে, যদি আপনি শুয়ে রাখেন তাহলে অবশ্যই আপনি পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা মেসওয়াক করার পরে সর্বপ্রথম আমরা দুইটি হাতের কবজি সহ ধৌত করব। কিভাবে ধৌত করতেছি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই যে দুইটি হাত, এই দুইটি হাতের কবজি সহ আমরা ধৌত করব খুব ভালোভাবে। এভাবে ধৌত করব। ধৌত করার পরে আমরা কুলি করব। কুলি করব। এখন কুলি করার যে বিষয়টা, সেটা হচ্ছে যে রমজানের মধ্যে আপনি এভাবে কুলি করবেন, গড়গড়ার সাথে কুলি করবেন না। রমজানের বাহিরে গড়গড়ার সাথে কুলি করতে হবে। তা আমি যেহেতু এখন রোজা আছি, তো আমি আপনাদেরকে রমজানের ভিতরটা দেখিয়ে দিচ্ছি এবং রমজানের বাহিরে কিন্তু আপনারা গড়গড়ার সাথে কুলি করবেন। তিনবার কুলি করবেন, আর রমজানের বাহিরে গড়গড়ার সাথে তিনবার কুলি করবেন। তার উপরে আপনারা নাকে পানি দিবেন। রমজানের মধ্যে নাকের অভ্যন্তরীণ অর্থাৎ উপরিভাগে নাকে পানি দিবেন, আর রমজানের বাহিরে নাকের ভিতরে একেবারে নরম জায়গায় পানি পৌঁছিয়ে দিবেন। কিভাবে দিবেন আমি দেখিয়ে দিচ্ছি। আর রমজানের বাহিরে আপনার নাকের ভিতরে এই দুইটি আঙ্গুল দিয়ে এভাবে ঢুকিয়ে দিবেন। তো দর্শক, এখন আমরা এরপরে কি করব? এরপরে হচ্ছে আমরা এক নাম্বার ফরজ হচ্ছে কি? সমস্ত মুখমণ্ডল ধৌত করা। সমস্ত মুখমণ্ডল কতটুক? এই যে চুলের গোড়া থেকে থুতনি পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত, এই সমস্ত মুখমণ্ডল ধৌত করা হচ্ছে ফরজ। একবার ধৌত করা ফরজ, তিনবার ধৌত করা সুন্নাত। তা আমরা এখন সমস্ত মুখমণ্ডল তিনবার ধৌত করব। মনে রাখতে হবে, যাদের দাড়ি ঘন অবশ্যই দাড়িগুলা আপনারা এভাবে খিলাল করে দিবেন। আমরা তিনবার ধৌত করেছি। এখন আমরা দ্বিতীয় নাম্বার যে ফরজটি, ওযুর দ্বিতীয় নাম্বার ফরজ হচ্ছে দুই হাতের কনুই সহ ধৌত করা। একবার ধৌত করা হচ্ছে ফরজ, তিনবার ধৌত করা হচ্ছে সুন্নাত। তো আমরা প্রথমে ডান হাতটি তিনবার ধৌত করে নিচ্ছি, তারপর আমরা বাম হাতটি তিনবার ধৌত করব। ভালো করে ধৌত করতে হবে। একটি পশমের গোড়া যদি শুকনো থাকে তাহলে আপনার ওযু হবে না। এখন আমরা বাম হাতটি ধৌত করব। বাম হাতটি ধৌত করছি। এখন ওযুর তৃতীয় নাম্বার যে ফরজটি, সেটা হচ্ছে মাথা মাসেহ করা।
মাথা মাসেহ করতে গিয়ে অনেক সময় আমরা ভুল করি, এই জায়গায় ভুল করা যাবে না। মাথা মাসেহটি কিভাবে করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। এই যে 5টি আঙ্গুল করে 10টি আঙ্গুল, প্রথম 2টি 3টি আঙ্গুল একসাথে করবেন। একসাথে করার পরে সামনের থেকে পিছনের দিকে এভাবে নিয়ে যাবেন। তারপরে এই 2টি আঙ্গুলের মাথা দিয়ে এভাবে নিয়ে আসবেন। তারপরে হচ্ছে এই শাহাদাত আঙ্গুলের যে মাথাটি আছে এটি দিয়ে কানটাকে এভাবে, লতিগুলো এভাবে মরিয়ে দিবেন, অর্থাৎ মাসিহ করবেন। পরিশেষে এই আঙ্গুল দ্বারা, মানে আঙ্গুলের পিছনের সাইডটি দিয়ে আপনারা গর্দান মাসিহ করবেন। কিভাবে? এই যে মাথা মাসিহ করা শেষ, এভাবে মাথা মাসিহ করলেন। 3টি ফরজ আমাদের আদায় হয়ে গেল। এখন আমরা চতুর্থ যে ফরজটি আদায় করব সেটি হচ্ছে 2 পায়ের টাকনু সহ দৌত করব। তো 2 পায়ের টাকনু সহ খুব ভালো করে দৌত করতে হবে। এই যে এখন ডান পায়ের টাকনুটি আমি দৌত করে নিচ্ছি, একেবারে খিলাল করে করে সুন্দর করে দৌত করতে হবে, যাতে একটি পশমের গোড়াও শুকনো না থাকে। যদি শুকনো থাকে তাহলে আপনার ওযু হবে না। তারপরে বাম পা, এইভাবে আপনারা ওযুটি করবেন। তো আমার ওযু করা শেষ। ওযু করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ওযু করার পরে কালিমায়ে শাহাদাত তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজাকে উন্মুক্ত করে দিবে। সে যেই দরজা দিয়ে ইচ্ছে ওই দরজাটি দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। কালিমায়ে শাহাদাত হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।